আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হইছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হইছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় না। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না,
আইনের বই ন্যায় অন্যায় শিখায় না, শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানায়। সর্বশেষ কথা হলো ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে, বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন। রিজিক বন্টন হয়ে আছে, মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ জের দূরের দূরে, উদাই লাফান, আর উদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইত। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বাড়াবো কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখেন, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার।
জানোয়ার। এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখেরাত, আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করল না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর উপরে খোদার গজব পড়ে, তোর উপরে খোদার লানত। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছেন। কি জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূলও আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়ে থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফেলবি, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবুরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপর্দা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান, এটা রমজান। থামো তো যুবক ভাই, মোবাইল টিপো। আহ, ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে, হায় অপদার্থ জিন্দেগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনে কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন, চুল চেহারা, আপন ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না,
সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিকে দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। এই পর্যন্ত কোনো ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোনো ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাগছে আরেক বেড়া লইয়া যে আগের থেকেই অপদার্থ যাবে না, এবার আর বউ ভাগ্যে গেছে। কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য এটা ব্যর্থতার কথা। রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। অনকার ফোলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেমনে সিদ্ধান্ত নিলেন? অনকার পুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি, আমি এ কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিবেন শুধু। কসম খোদার, আমার আব্বা সাথে সাথে বলছে, বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার মতো করে কামাই কইরা ফরো, নইলে ঘাস কাটো, যাও। আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি এই বাপ শক্ত বাপ, এই বাপ আসলে ভাত খাইতে দিব না। বাবার সেই কঠোর শাসন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের সামনে বসবার তৌফিক দিয়েছে। আমার জীবনের সার্থকতা কি? আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায়, সোফা দিয়ে আমি করব কি? খাট দিয়ে আমি করব কি? বিল্ডিং দিয়ে আমি করব কি? বলেন কি করব? আমার জীবনটা কি? রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা বিররি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে নেক কাজে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি? সবচেয়ে বড় কোনটা? নবীজি বলছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম দিন, উত্তম আদব। এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি? আলাল ওয়ালিদ, পিতামাতার উপরে। নবীজি বলছেন, আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। নবীজি বলছে তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখায় দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে। তো হযরত আলী বলছে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্তভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ হবেন। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড়াইতে রাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করি, ওরা আমারে বরবাদ করে দিছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম। সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে, তাহলে আমার এই ভুল হতো। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমি দুর্ভাগা কপাল নিয়ে আসছি, আল্লাহ আমার কপালটা মন্দ, আমি করলামটা কি? এত সুন্দর হায়াত কি করলাম, কিভাবে নষ্ট করে দিলাম? অকুন্না কওমান দাল্লিন। আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিলাম। আমি যাদের সাথে চলতাম ফিরতাম, ওরা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কথায় কথায় গাইল লাইতো, নারীর ছবি, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখত। আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই, কোনো দিন একটা ভালো মানুষের ছোঁয়া পাই নাই, ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি। উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত। আমার ড্রাইভার আমার এই সারা জীবন, যে 5 বছর সে আমার গাড়ি চালায়, আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি, আমার চাইতে কমপক্ষে 1000 বার বেশি সে আমারে মনে করাইছে। ঠিক এই 5 ওয়াক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমি তো মনে করি আল্লাহ পাকের মেহেরবানি, এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট, সেও যাবে আমার সাথে। বলছে আমি কেমনে যাবো, আমি কেমনে যাবেন চাইবেন, কেমনে যাবেন আল্লাহ ব্যবস্থা করবে, সে যাবে ইনশাআল্লাহ, তারও ফ্লাইট আমার সাথে, আমার শায়েখের সাথে। এই জন্য বললাম জাহান্নামী বলবে, আল্লাহ আমি ভালো মানুষ পাইনি। যুবক ছেলেরা আফসোস করবে এই অসৎ বন্ধুর জন্য, যে তোমারে নারীর ছবি, নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে, তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে দিছে। মাথা নোয়াইও না, মাথা নোয়াইলে কি লাভ হবে? আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই, আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখো। আমি তো এমনিই চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকে? কিন্তু আল্লাহর কাছে। এই জন্য আজকে রমজান সামনেই, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারল না, রাসূল বলেন, হায় নাফরমান,
তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই, তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে। তোর ঈমান আমি নিলাম বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 30 দিনের মাথায় আমি তোমারে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম, একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা। 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, নয় বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক বৃষ্টি হোক, শীত হোক গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নেয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা রোজাদার যখন আল্লাহর ইবাদত ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে, যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে পুরা মাফ করে দিয়েছে, যাও খুশি খুশি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, যাও রেডি হও জান্নাতের জন্য প্রস্তুতি নাও। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগাও, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট বলছে 5টা আয়াতে, কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187, 5টি আয়াতে রোজার কথা, রমজানের কথা বিস্তারিত বলছে। বলে আল্লাহ লাস্ট বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আল্লাহ বলে বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত, আমার বিধান, আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা হলো 187 নম্বর আয়াত। কথা শেষ করছে কথা আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা শুধু তোমাদের জন্য। আখিরি নবীর উম্মত তোমরা, আমার আখিরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীরে আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে, যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনে, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানা, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম, এতক্ষণই খানা দানা, স্ত্রী মিলন এগুলো করতে পারবে। কিন্তু যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগবে, 1 মিনিটের লাগবে, শুইয়া লাইলে চোখ বন্ধ, ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান। নবীজির জামানা, সাহাবীদের জামানা প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা
সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে, স্ত্রীকে বলছে ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি। স্ত্রী গেছে পাশের ঘরে, কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আসছে। আয়সা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে, একটু কাইট হয়েছিল, ঘুমায় আসছে। এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বলতেছে ইন্নালিল্লাহ, আপনার তো রোজা শুরু হয়ে গেছে। বলছে হ্যাঁ, আমি আর কি করবো এখন, তার কিছুই খাইতে পারে না। তো আজকের সারাদিন উপাস, সারা রাত উপাস। পরের দিন দুপুরবেলা এই সাহাবী বেহুশ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? লাগাতার এই কষ্ট। কথা বুঝছেন কি? এখান দিয়ে 12, ওখান দিয়ে 12, 24 ঘন্টা, আরো ওখান দিয়ে ধরেন আপনি 6-7 ঘন্টা, প্রায় 30-32 ঘন্টা পরে উনি কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে। আরেক সাহাবী রাত্রিবেলা ঘুম থেকে উঠে বেখেয়ালে ওনার স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তো ওনারও বড় ক্ষতি হইল, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। এই দুইজনের দুই বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঠিক আছে চলেন আরো কম, আপনাকে যে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে যে খুব পছন্দ করি, আপনার উম্মত তো আপনাকে ভালোবাসলে আপনার সাথে যা কিছু সব কিছুকেই আমি ভালোবাসি। আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার গায়ের চাদরকে ভালোবাসি, আপনার গায়ের কম্বলকেও ভালোবাসি। কোরআনে আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কখনো চাদর গায়ে দিছেন, আল্লাহ বলছে হে চাদর পরা নবী। নবীজি কম্বল গায়ে দিছেন, তা আল্লাহ বলছে হে কম্বল পরা বন্ধু আমার। তার মানে কি? এটা কেমন মায়ের কথা। এই রুমালওয়ালা ভাই, আমরা বলি না এটা? আল্লাহ যেন বলছে, বন্ধু আপনার সাথে যা লাগে সব আমার কাছে প্রিয় হয়। চাদরও দামি, কম্বলও দামি। আয় হায়, যদি চাদর দামি হয়, কম্বলও দামি হয় নবীর সাথে, আপনি আমি লাগলে কি পরিমাণ দামি হব? তাহলে কেন দাড়ি কাটেন? দাড়ি কাটেন কেন? বাপ কাইটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোনো গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোনো গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোনো বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কোন মেশিনে ধরা খাইছে? এটা কথা বোঝেন নাই আমনে কদ্দুর জানলে আমারে কদ্দুর দেখাইয়েন, এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করণ দরকার, আমি হেনে যাবো বিচারে লেগে। দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর, তুলনাই হয় না বেটা। এ তো কাপুরুষের চেহারা, যে নিজের দেহকে বিকৃত করে, নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয়, তার হিম্মত কোথায়? সাহস কোথায়? তার পৌরুষ কোথায়? বীরত্ব কোথায়? নিজের চেহারাকে যে বিকৃত করে, নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত, তো তারই ইজ্জত দিব কে? তারে সম্মান দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, তো এই দুই সাহাবী, দুইটা ঘটনা ঘটল। আল্লাহ তাআলা বললেন, বন্ধু চলেন সহজ করে দিন, আরো সহজ করে। কুলু ওয়াশরাবু, এই যে দেখেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলে এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত সুবহে সাদিক পর্যন্ত পুরা রাত, এবার আর কোনো ঘুম যাক বা না যাক, কোনো নিষেধাজ্ঞা আর নাই। সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরাপুরি বৈধ করা হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তো স্বামীর পোশাক, স্বামী তো স্ত্রীর পোশাক। একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে, এটাই তো ইনসাফ, এটাই তো আল্লাহর চাও।
স্বামী যদি স্ত্রীর কাছে আপনার আকর্ষণীয় না হয়, স্ত্রী যদি স্বামীর কাছে আকর্ষণীয় না হয়, বেডিও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, এবারও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, তো এই দুই অপদার্থ কি এর স্বামী স্ত্রী ডিফেলাসটি কেন কি রে বেটা? তুই বেটা তোমার বউ আছে ঘরে, তুমি রং সহ মানুষের বেডি বেউ খুব কোথা করে, তোমার তো রোদে টাঙ্গাই তুমি দরকার। যে মহিলা তার স্বামী আছে সে পর পুরুষের প্রতি আসক্ত। এখান থেকে মুরাদনগর যাবে একজোড়া জুতা কিন্তু এবুড়ি রে সিএনজি আইয়া হরন দিতে আছে আধা ঘন্টা ধরে, এবুড়ি রেডি, হ্যাঁ রেডি, আগো বাইরন না না রাখো না, কিন্তু রেডি হইতেছে, এবুড়ি রেডি, এই পাউডার ডলতে আছে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে। আরে বোন, আরে মা, কারে দেখায়? এই রঙ্গরসের যৌবন, এই গহনা, এই অলংকার, এই প্রসাধনী কাকে দেখায়? কাকে দেখাইবার জন্য 1 ঘন্টা ধরে সাজলা? রাস্তার ওই লম্পট বখাটে যে তোমারে দেখে অবৈধ কল্পনা করে, অশ্লীল কামনা করে সে, অথচ নিজ স্বামী বেচারা যদি বলে কদ্দুর কাপড় চোপড় কদ্দুর বদলাইয়া সুন্দর করে পাউডার টাউডার বা কদ্দুর সুন্দর করে ভালো হইয়া থাকো, স্বামীর সামনে আসো, কথা কয় দেবে বেটা, বাতরা ইনতে রাইনতে জান শেষ, কথা কইতে তো সুন্দর লাগে, এ দিছে তো বেটারে যায়, জামাইয়ের 14 গোষ্ঠী উড়ে গেছে, জামাইয়ের কপালে ভালো কাপড়, ভালো প্রসাধনী কিছুই জোটে না, জোটে রাস্তার বখাটের কপালে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন এজন্য কি চমৎকার কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলে স্ত্রীরা এ তো স্বামীর পোশাক, স্বামী এ তো স্ত্রীর পোশাক, মিলেমিশে একাকার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আমি জানি তোমাদের কেউ রাত গভীরে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছ, ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি তওবা করো, আমি মাফ করে দিলাম। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন আমি তোমাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, এখন হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, তোমরা আমার সিদ্ধান্ত হুকুম তালাশ করো, অর্থাৎ এখন তোমাদের জন্য অনুমতি দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন ওই আরেক সাহাবীর ঘটনা রয়েছে না, ওই বড়া যে কি হয়ে গেছে, তো আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু, এবং সাথে সাথে খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একেবারে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা পর্যন্ত খাও পান করো। তার মানে রাত্রির কালো রেখা থেকে যখন সুবহে সাদিকের সাদা নতুন রেখা আসে, দাগ আসে, রেখা, সাদা রেখা, ওই পর্যন্ত খাইতে থাকে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং এরপরে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, ওই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর শোনো, তবে যদি রমজানের শেষ দশকে এতেকাফ করো আল্লাহর ঘরে, তাইলে আর স্ত্রীর সাথে যে কোনো রকমের রাতে দিনে কোনো রকমের মেলামেশা আর নিষিদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন এতগুলো কথা যা বললাম, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহ তাআলার বিধি নিষেধের সীমারেখা, ফালা তাকরাবুহা, আমার বিধি নিষেধের লঙ্ঘন করে আমার নাফরমানির কাছে যেও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন এভাবে আমি পরিষ্কার করে তোমাদের কাছে সব বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন বাস্তবিক অর্থে মুত্তাকি হতে পারো, জান্নাতি হতে পারো। এজন্য বাপ আমাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান, অনেক কমাই আনছেন। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সহজ করতে চাই, কঠিন করতে চাই না। অতএব আমাদের জন্য আল্লাহই সহজ করেছেন আমাদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন। আর সারা বছরের মতো চলমান গুনাহ বাঁচতে বলছেন, ইবাদতে লেগে থাকতে বলছেন।
তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা, রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাকুন নাকি? তাহলে এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করল না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর রূপে খোদার গজব পড়, তোর রূপে খোদার লানত পড়। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিব্রাইল বলে গেছে নবীকে। কি জিব্রাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিব্রাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিব্রাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূলও আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়ে থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফরমান, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এজন্য এটা হিসাব করে ভাবতে শিখে। ছেলেরা তোমাদেরকেও বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে, ফেরিওয়ালা বলতেই থাকে। ফেরিওয়ালা তার পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না, সে বলতেই থাকে বালতি বালতি, মানে যেটা তার মাল বেচবে ওইটা সে বলতে। সে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না, আসে, কিন্তু সে তবুও যে জানে যদি 200 বার ডাকার পরে একটা কাস্টমার আসে। এই জন্য ফেরিওয়ালা হতাশ হয়। এই জন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই, তারা ফেরিওয়ালা বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা মসজিদ আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, রমজানকে কাজে লাগান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন। রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়ত করেন। বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি, বাপ বিশেষভাবে, তুমি নষ্ট হইলে, তুমি পৌঁছা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবেই, চাঁদও ডুববে, শুধু তুমি বাদ পেরে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না, কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানোই বন্ধ করে দেয় না, কারো হাতে সময় নেই। আমনের লেগে বইয়া তাহলে টাইম কারো নেই, সবাই সাইডে দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময়। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম।
নিজের বরবাদি নিজে করলাম। এজন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসেরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়।